ওং নমো ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরে নষ্টপ্রেষ্য অবদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ কর্মবাসনা অধ্যায় 14 সংসার সুখভোগের মহারণ্য। শ্লোক সংখ্যা আজকে 20 নম্বর শ্লোক। স এব পুনঃনিদ্রা অজগর গৃহীতঃ অন্ধে তমসি মগ্ন শূন্য অরণ্যৈব শ্বেতেনান্নাত কিঞ্চন দেব সব এব অপবিদ্যঃ। অনুবাদ। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন, হে মহারাজ, হে রাজন, নিদ্রা ঠিক একটি অজগর সাপের মতন, যারা সংসার অরণ্যে ভ্রমণ করে। নিদ্রারূপ অজগর সর্প তাদের গিলে খায়। সেই অজগর সর্প দংশনে তারা সর্বদা অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকে। তারা নির্জনে অরণ্যে পরিত্যক্ত শবের মতো পড়ে থাকে। এইভাবে বদ্ধজীব বুঝতে পারে না তার জীবনে কি হচ্ছে। খুব মন দিয়ে শুনবে, অত্যন্ত কঠিন শ্লোক। আমি আজ এই শ্লোক হয়তো কমপ্লিট করতে না পেরে 2 দিন ধরে বলবো। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, নিদ্রা ঠিক একটি অজগর সাপের মতন। কেন? সংসার রূপ অরণ্য, অর্থাৎ এই সংসারে প্রবেশ করে গভীর জঙ্গল, আর এই গভীর জঙ্গলে বিশাল বড় বড় অজগর থাকে। আর অজগর ভ্রমণ করতে সে কি করে না, নিদ্রারূপ অজগর সর্প তাকে গিলে খায়। আহার নিদ্রা, আহারের পরে আহারের জন্য ছুটে, পেট ভরলেই নিদ্রা যায়। আর এই নিদ্রা কি হয়, অজগর সাপ আপনার আয়ু অর্থাৎ সমাপ্ত করে দেবে। নিদ্রা করে আপনার আয়ুকে সমাপ্ত করে দেবে। কে? নিদ্রারূপ সর্প। সেই অজগর সর্প দংশনে, অর্থাৎ যখন আপনার জীবনে আপনার শরীরে নিদ্রা চলে আসবে, তখন আপনি আর কি হলো না হলো, কোথায় শুয়ে আছেন, কোথায় বসে আছেন, কথা হচ্ছে না চলছে, কত টাকা আছে, কত পয়সা আছে, কত ছেলে আছে, কত মেয়ে আছে, কত ব্যাংকে টাকা জমা আছে, কত আত্মীয় স্বজন আছে, কালকে কত কি কাজ আছে, সব ভুলে যাবেন। এই জন্য অজগরকে অন্ধকার বলা হয়েছে, নিদ্রাকে। তারা নির্জন অরণ্যে পরিত্যক্ত শবের মতো পড়ে থাকে। অর্থাৎ এই সংসারে যখন কেউ ঘুমিয়ে যায়, সে জীবিত না মৃত তাও বলতে পারে না। আর মৃত ব্যক্তি যেমন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, কোথায় আছে, কি হচ্ছে না হচ্ছে। আনমিউট করো তোমরা। এই গোরাই মাতাজি, তোমারটা অফ করো। এরা বোঝে না নাকি? হরে কৃষ্ণ। 1 মিনিট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন প্রশ্ন হলো, এই অজগর সে পরিত্যক্ত শবের মতো, তো এইভাবে বদ্ধ যে বুঝতে পারে না তার জীবনে কি হচ্ছে, ঠিক আমরাও বুঝতে পারি না আমাদের কি হচ্ছে। এর উপরে আজ ক্লাস। সংসার জীবনের অর্থ হচ্ছে সর্বতভাবে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনে মগ্ন থাকা। তার মধ্যে নিদ্রা সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ যখন নিদ্রিত থাকে, তখন সে তার জীবনের উদ্দেশ্য এবং কর্তব্য সম্পূর্ণরূপে ভুলে যায়। এমনকি সে জীবিত না ছেলে না মেয়ে তাও বুঝতে পারে না, সে বৃদ্ধ না যুবক তাও বুঝতে পারে না। আধ্যাত্মিক প্রগতি সাধনের জন্য যতদূর সম্ভব নিদ্রা ত্যাগ করা উচিত। বৃন্দাবনের গোস্বামীগণ প্রায় সম্পূর্ণরূপে নিদ্রা ত্যাগ করেছিলেন। অবশ্য কিছুক্ষণের জন্য ঘুমানো প্রয়োজন, কারণ দেহ ধারণের জন্য নিদ্রার প্রয়োজন। তাই তারা কেবল 2-1 ঘন্টা জন্য ঘুমাতেন, এবং কখনো কখনো একেবারেই ঘুমাতেন না। তারা সর্বদাই চিন্ময় কার্যকলাপে মগ্ন থাকতেন। নিদ্রা, আহার, বিহার আদি বিজেত। আমাদের কর্তব্য হচ্ছে গোস্বামীগণের পদাঙ্ক অনুসরণ করে নিদ্রা, আহার আদি প্রবণতা যতটা সম্ভব হয় ততটা হ্রাস করানো। সেই জন্য আমরা তো অনেক কিছু শুনেছি, কিন্তু নিদ্রার উপরে আজ কে না, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শোনাচ্ছেন নিদ্রা। সেই জন্য 7 দিন 7 রাত তিনি কি করেছিলেন, ক্ষুধার জন্য। আজ আমি মুনির গলায় সাপ দিয়েছি, যা আমার মৃত্যুই শ্রেয়। আমি আর ক্ষুধা মানে খাওয়ার জন্য আর নিজেকে
কোনো রকমভাবে নষ্ট করব না, এই বলে তিনি কি করলেন না, যখনই বেশি খাবে তখন বেশি ঘুমাবে। তো সেই জন্য তিনি প্রথমেই আহারের এবং নিদ্রা দুটোই ত্যাগ করেছিলেন বলে আজ তিনি 7 দিনের ভিতরে ভগবানের কাছে গেলেন। চিন্তা করবেন না, এই নিদ্রার উপরে এক খুব সুন্দর কাহিনী আছে। আমি তো দেখি অনেক সময় আমাদের ইস্কন ভক্তরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আমার একটা বন্ধু দেখলাম রাত তখন 11:30 বাজে, ও জব করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, আর জব করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। দাঁড়িয়ে আবার ঘুমায় না, হ্যাঁ, দাঁড়িয়ে ঘোড়া ঘুমায়, দাঁড়িয়ে প্রাণীরা ঘুমায়, দাঁড়িয়ে বিশেষ করে পাখিরা ঘুমায়। শুয়ে তো ঘুমায়, বসে তো ঘুমায়, দাঁড়িয়ে ঘুমায়, জপের সময় সবচেয়ে বেশি ঘুমায়। কারণ এই জন্য মহাপ্রভু বলছেন কোন সময় ঘুমাবে না। আমি জানি না আপনারা জানেন কি জানি না, এক রকমের যখন কেউ ভাং কিংবা গাঁজা খায়, সে যদি ঘুমিয়ে পড়ে, এটা একটা কি একটা ওয়ে আছে, যদি ঘুমিয়ে পড়ে তাহলে ও মারা যায়। এই জন্য ওকে খুব পিটায়, ওর জন্য না ঘুমায়। যদি ঘুমিয়ে যায় না তাহলে মারা যাবে, ঠিক সেই জন্য তাকে ঘুমাতে দেওয়া হয় না। আর এখন মানুষ ঘুমের ট্যাবলেট খেয়ে সুইসাইড করে। তো আমাদের এখানে চৈতন্য মহাপ্রভু ভালো শিক্ষা দিচ্ছে, নাচো গাও ভক্ত সঙ্গে, নাচতে হবে আর গাইতে হবে, তাহলে আর ঘুম পাবে না। কেউ যদি নাচে তখন তোর ঘুম পাবে না, আর কেউ যদি জোরে কীর্তন করে তাহলে ঘুম পাবে না। নাচো গাও ভক্তের সঙ্গে, এখানে দেখি নাচতে নাচতে আর গাইতে গাইতে কেন বলেছে, হাতে তালি দিয়ে কেন বলছে, নিত্যন্তে শ্রীমতীর অজ্ঞে সংকীর্তনে তালিকা বাদনে, নৃত্য করতে হবে আর হাতে তালি দিয়ে সংকীর্তন করতে হবে জোরে, তাহলে আর ঘুম পাবেন। এটা হলো ওষুধ। নইলে হরে আমাদের ইস্কনে যেমন হরে মানে এত ঘুম কেন নিদ্রা ইস্কন ভক্তদেরকে ধরে। হ্যাঁ, একটা দৃষ্টান্ত দিয়েছিলাম। কিছু উগ্রপন্থী ভারতের কয়েকজন সৈনিক, 4-5 জন সৈনিক আছে, সীমান্ত রক্ষা করছে। প্রায় 200 উগ্রপন্থী এসে এদেরকে ঘিরে নিয়েছে। এখন যখন ঘিরে নিয়েছে ওরা কোথায় পালাবে, কিন্তু উগ্রপন্থী তাকে প্রথমেই গুলি করবে যে পালানোর চেষ্টা করবে ওই দল থেকে, কিংবা ভারতীয় সৈনিকরা সেই উগ্রপন্থীকে ধরে নিয়েছে, কেউ উগ্রপন্থীদের পালানোর চেষ্টা করে প্রথমে তাকে শ্যুট করবে। তো আমরা ইস্কন ভক্তরাই শুধু একমাত্র নিদ্রা দেবীকে কি করি না, পালানোর চেষ্টা করি, আর নিদ্রা দেবী আমাদেরকে এসে আকর্ষণ করে। ঠিক তোমরা শুনছো একাদশী মাহাত্ম্যে ভগবান কৃষ্ণ একবার, ভগবান বিষ্ণু একবার যমলোকে যায়, সেখানে অনেক সুন্দর খুব চিৎকার শুনতে পায়, বিকট শব্দ। তখন যম বলছে এখানে তো বিকট শব্দ কেন প্রভু, আপনি তো নরক সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীরা এখানে কষ্টভোগ করছে, আরে এরা তোমার সন্তান, এরা কষ্টভোগ করছে। হ্যাঁ প্রভু, কেন? পাপের ফলে। তখন সঙ্গে সঙ্গে নিজেকে এক দিব্য নারীতে প্রবেশ করলেন, তার নাম হলো একাদশী ব্রত। এই একাদশী ব্রত যদি কেউ করে তাহলে তার সমস্ত পাপ সমাপ্ত হয়ে যাবে, আর সে আর এই নরকে আসবে না। তো এমন একাদশী করা ধরলো, সবাই ভগবানের কাছে যাচ্ছে। যমরাজ চলে গেছে ভগবানের কাছে, ভগবান আমার চাকরি, আমার কোম্পানি বন্ধ, কি করে ওদের মাইনা দিব? কেন? সবাই একাদশী করে আপনার কাছে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এই না পঞ্চশস্যের ভিতরে তারপরে স্থান দিলেন। এই পঞ্চশস্যের ভিতরে যদি কেউ গ্রহণ করে তাহলে সেই পাপ পুরুষ সেখানে অবস্থান করবে। তো সেই জন্য আমাদের ইস্কন ভক্তরা এই 5টা বস্তুকে একাদশীতে তারা কি করে না, তারা গ্রহণ করে না। তো সেই জন্য মনে রাখবে, ঠিক সেরকমই এক সময় এক ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? 5টা বস্তু কি জানেন কি একাদশীতে গ্রহণ করা যাবে না? মনে রাখবেন, ধান থেকে যত বস্তু তৈরি হয়, গম থেকে যত বস্তু তৈরি হয়, ভুট্টা থেকে যত বস্তু তৈরি হয়, ডাল ও সরিষা, সয়াবিন তেল, যত রকম ডাল, যত রকমের শাক, সব, শুধু ডাল বলতে একটা রকম না, ঠিক এর থেকে যত রকম বস্তু তৈরি হয় তাকে বলা হয় পঞ্চশস্য। ঠিক তখন কি করলেন না, পঞ্চশস্যের ভিতরে সে পাপ পুরুষ চলে গেছিলেন। শুধু যমরাজ না, এখানে বর্ণনা করেছে একাদশীর তত্ত্বে পাপ পুরুষ তিনি তৈরি হয়েছিলেন কিভাবে। তো ভগবান সেই পাপকে তৈরি করেছিলেন। তোমরা পাপ পুরুষের মাথাটা হয়েছিল ব্রহ্মহত্যা পাপ, চক্ষু দুটো হয়েছিল মদ্যপান করলে পাপ, মুখটা তৈরি স্বর্ণ চুরি করলে যে পাপ, 2 কর্ণ গুরুপত্নীর কাছে প্রবেশ করলে যে পাপ, 2 নাসিকা স্ত্রী হত্যা করলে যে পাপ, 2 বাহু গোহত্যা করলে যে পাপ, গ্রীবা ধন অপহরণ করলে যে পাপ,
গলদেশ ব্রহ্মত্য করলে যে পাপ, বক্ষ পরস্ত্রী গমন পাপ, উদার আত্মীয় স্বজন বধ করলে যে পাপ, এরকম করে এক পাপ পুরুষ তৈরি করেছিলেন। আর এই পাপ পুরুষকে করে দিয়ে যমরাজকে বলে নিয়ে যাও একে। এই সমস্ত পাপ, যেমন আমরা চিনি দিয়ে পুতুল তৈরি করি, চিনির পুতুল, সেই সমস্ত পাপ দিয়ে এক ব্যক্তিকে তৈরি করলেন পাপ পুরুষ। এই দিনে যারা গ্রহণ করবে তারা আর আমার কাছে আসতে পারবে না, তাদের ব্রত নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপ যখন সবাই হরিকথা শ্রবণ করে ভগবানের কাছে যাচ্ছিলেন, তখন যমরাজও চলে যান একদিন, যে প্রভু সবাই তো ভগবান আপনার কথা শ্রবণ করে আপনার কাছে এসছে, আমার নরক তো খালি। বলছে চিন্তা করো না, কি করবে কি করবে, এটা চায় পানি, একটা চায়, দুটা জিনিস তৈরি করলেন। কি? যেমন আতাপি বাতাপির নাম শুনছো কি জানি না, ঠিক সেরকমই দুটো ওষুধ ছিল, আতাপি বাতাপি। ঠিক সেরকমই তারা মরবে না, তাদের যদি কেটে রান্না করে খাওয়ানো হয়। একজন আতাপি কী করতো, মুনি ঋষিদের নিমন্ত্রণ করতো, করে তাকে মেরে তাকে রান্না করে খাওয়াতো, আর যেই খেত খাবারের সঙ্গে খাওয়া দিত, আর কোনো টুকরো গোপনে খাওয়াতো, সামান্য কিছু টুকরো, মাংসের টুকরো, জানতে না পারে, সাধু বেশে, ওরা ওষুধ ছিল। আর যেই খাওয়ার পর বলতো আরে আতাপি বেরিয়ে আস, সঙ্গে সঙ্গে ওর পেটের ভিতরে বড় হয়ে পেট বাস্ট হয়ে বেরিয়ে চলে আসতো, ও মারা যেত। তো ঠিক তদ্রূপ আজ যমরাজকে যে বললো প্রভু সবাই তো হরিকথা শুনে চলে এসছে, বলে না না। তখন হিমানি আর ঝিমানি, ঝিমানি মানে প্রথম হিমানি মানে হাই উঠাবে, তারপর ঝিমানি মানে হরে কৃষ্ণ, তখন ঝিমাতে থাকবে। আমি একটা ভক্তকে দেখলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, সে বারবার এরকম করছে। আমি বলছি তুমি কী করছো রে, সকাল থেকে তুমি আধা ঘন্টা কয় মালা জপ করেছো? ও দেখি এক মালাও জপ করে, হরে কৃষ্ণ, ওর নিয়ম হলো ওই এক আসনে 16 মালা জপ করবে। তো আমার মন্দিরেই তো আমি বললাম দুদিন আগে, তুমি এক আসনে 16 মালা জপ করবে, তুমি যে শুধু যে এরকম ঝুমাতেই থাকো, তা কি করে হবে? ঝিমানি। এই জন্য আধ্যাত্মিক জীবনে ঠিক কি বললাম, উগ্রপন্থী পালাতে, যেই পালাতে যাবে তাকেই গুলি করবে, কিংবা তদ্রূপ যে ভক্ত ভগবানের ভক্তি করতে যাবে সেই ব্যক্তির উপরে আজ যমরাজ আশীর্বাদ নিয়ে এসেছিলেন। হিমানি ঝিমানিকে নিয়ে এসেছিলেন, এদেরকে দুজনকে নিয়ে যাও তুমি, যখনই কেউ ভগবত ভক্তি করবে, হরিকথা শুনবে, ওদের ভিতরে প্রবেশ করেই দিবে। যেমন কোভিড শুইলে হতো সঙ্গে সঙ্গে হয়, ঠিক সেরকম কুকুরে এঁটো খেলে যেমন জলতঙ্ক রোগ হয়, বলে যখন শুধু তুমি কেউ হরিনাম করবে, ভগবানের কথা শুনবে, সেখানেই তুমি তাকাবে, এদেরকে পাঠিয়ে দেবে, ওরা ওর হরিকথা শ্রবণ কোথায় পৌঁছে দিবে। আর কি দেবে, তবুও দেখে না তারা ঘুমাচ্ছে না, তখন হাতে মোবাইল দিয়ে দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস, আমাদের ভক্তরা তো সেই জন্য। আর বলে প্রভু ওর থেকে, বলে হ্যাঁ ওর থেকে, যেমন আগে ছিল টিভি এন্টিনা থাকতো, যদি কোনো দেশ জয় করে নিত, তারা পতাকা গেড়ে দিত, ঠিক সেরকম আগে কলি প্রবেশ করেছে কারো গৃহে, তার বাড়িতে এন্টিনা থাকতো, টিভির এন্টিনা, কিন্তু ওটাও কাজ করলো না, তারপর কেবল লাইনে প্রবেশ করলো। কেবল লাইনে সবাই একসঙ্গে টিভি দেখতো, ওর থেকে এখন মোবাইলে প্রবেশ করেছে, ইন্টারনেট নাম দিয়েছে, সবাইকে ধরে নিয়েছে। কোভিড যে বেরোবে তাকেই যেমন ধরে, কারেন্টে যে যেমন হাত দেয় তাকে শর্ট দেয়, আগুনে যে হাত দেবে তাকে পোড়াবে, ঠিক সেরকম বিষ যে খাবে তাকে মারবে। এটাই তদ্রূপ ঘুম কেড়ে নেওয়া। তো সেই জন্য আজ যমরাজের সঙ্গে দুজনকে পাঠিয়ে দেয়, হিমানি আর ঝিমানিকে। যমরাজ নিয়ে যখন এই কোথাও আছে, যেই ক্লাসে বসবে সেই ঘুম। আমার জীবনে আমি একটা গল্প বলি, আমার কোনো এক নিকটতম ব্যক্তি তার ক্যান্সারে 7 দিন ঘুমায়নি। তাদের বাড়িতে গিয়ে আমি জয় রাধা মাধব বলেছি, পুরা 1 ঘন্টা 45 মিনিট ক্লাস দিয়েছি, 1 ঘন্টা 45 মিনিট 7 মিনিটের ভিতরে তিনি শুধু ঘুমাইছেন, ওই 7 দিনের ভিতরে। আর যেই ঘুমতে করলো, শেষ হয়ে গেলাম, আর পারছি না সহ্য করতে, হাত পা বেঁধে রাখা হয়েছে, তার যন্ত্রণা হলে সুইসাইড করে নেবে। সেই জন্য এই নিদ্রা এমন খতরনাক বস্তু। তো সেই জন্য বলবো, প্রভুপাদ তার একটা শ্লোক, এই জন্য ইস্কনে প্রভুপাদ বলছে খাও। এই নিত্যানন্দপ্রভুর একটা লীলা আছে, এই পানিহাটি ধামে মহাপ্রভু যখন নিত্যানন্দপ্রভুকে জগায় পানিহাটি ধামে পাঠালেন, তখন তোমরা জানো কি জানি না, 3 মাস শ্রীমদ্ ভাগবতমে অপূর্ব বর্ণনা করা হয়েছে। আমি কালকে শ্রীমদ্ ভাগবতমে না, বিশেষ করে আমাদের চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে, সেখানে এক অপূর্ব দৃষ্টান্ত দিয়েছে। কি?
বলছেন, এই রূপে পানিহাটি গ্রামে 3 মাস নিত্যানন্দ প্রভু করে ভক্তির বিলাস। 3 মাস কারো বাহ্য নাহিক শরীরে দেহ ধর্ম তিলদ্য কারণে স্প্রে, না খাওয়া, না ঘুম, না বিশ্রাম। 3 মাস, আমি বলছি না, এটা বলছে চৈতন্য ভাগবতম অন্তখণ্ডে 5ম অধ্যায় 319 নম্বর শ্লোক থেকে 321 নম্বর শ্লোক। 3 মাস কেউ নাই করিল আহার, সবে প্রেম সুখে নিত্য বহি নাই আর। শুধু প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। কিরকম? গৃহস্থের শিশু কোনো কিছুই না জানে, আহারও তাহারাও মহামহা বৃক্ষ ধরি টানে। প্রেমে এত বেকুলে গেছে, একটা ছোট ছোট বৃক্ষ বাচ্চা বড় বড় গাছ ধরে টেনে তারা উড়িয়ে দিচ্ছিল। হুঙ্কার করে বৃক্ষে ফেলে উপড়ে যা, মুইরে গোপাল বলি বেড়ায় ধাইয়া। আনন্দে তারা নৃত্য করতে থাকে। হেন সে সমর্থ এক শিশুর শরীরে শতজনে মিলেও ধরিতে না পারে। কৃষ্ণ প্রেম প্রবেশ করার পর শিশুকে ধরেই কেউ রাখতে পারছে না। শ্রীকৃষ্ণ চৈতন্য জয় নিত্যানন্দ বলি সিংনাথ করে শিশু হই কৌতূহলী। সেই জন্য তার পরের শ্লোকে বলছে, কি ভোজনে কি শয়নে কিবা পর্যটনে ক্ষণে কোনা যাইবাত্ম সংকীর্তন বিনে। 3 মাস কন্টিনিউ নিত্যানন্দ প্রভু 1 মিনিটও সংকীর্তন ছাড়া ছিলেন না। যেখানে করে নিত্য কৃষ্ণ সংকীর্তন তথায় বিহ্বল হয় কত কত জন, কত শত জন। সেই জন্য এটা হলো এই একটা জায়গা যেখানে আপনার নিদ্রা আর হবে না বেশি। সেই জন্য কি বলছেন, হেনমত নিত্যানন্দ অনন্ত শ্রী অনন্ত দাম আইলেন পানিহাটি গঙ্গাত্রে পানিহাটি গ্রাম। রাঘব পণ্ডিতের গৃহে সর্বদ্বে আসিয়া রহিলেন সকল পাশ্চাৎগণ লইয়া। এই মতো পানিহাটি গ্রামে 3 মাস করে নিত্যানন্দ প্রভু ভক্তির বিলাস। এই মতো পরমানন্দ প্রেম সুখরসে ক্ষণ হেন কেহ না জানিল 3 মাসে। 3 মাসে ঘুমায়নি এবং 3 মাস সামান্য অল্প সময় বলে মনে করেছে। আর আমরা হরে কৃষ্ণ জম্মালা হাতে নিতেই অনেকে দেখি খেতে খেতে ঘুমিয়ে যায়। আমার মনে আছে ইস্কনে তখন আমি জয়েন করি, ঘুম তো খুব কমই হতো, ঘুমাতে দিত না। তো আমরা প্রচণ্ড মশা, তাতে আমরা যখন টয়লেটে যেতাম আমার মনে আছে ঘুম চোখ খোলেই না, রাত 3টার সময় কে উঠেছে বাড়িতে, আর ঘুমাতে হয় 10টায়। 6 ঘন্টার উপরে 1 মিনিট ঘুমাতে দেবে না। তো ওই বাথরুমে বসে না 10-15 মিনিট পায়খানা ঘরেই মশার কামড়েই ঘুমিয়ে যেতাম। ঘুম এমন একটা জিনিস, যেমন বর্তমান সমাজের লোক নেশা এমন একটা জিনিস। বড় বড় ট্রেনে এসি রুমে যখন যায় তখন তারা পায়খানা ঘরে গিয়ে বিড়ি খায়। নেশা এমন খতরনাক, আমাদের ঠিক সেরকম ঘুম। তো যাই হোক, এখানে বর্ণনা হয়েছে পানিহাটি ধামে ঘুম কি ধরনের এবং কত কঠিন। যাই হোক, হরে কৃষ্ণ। এখন আমি কিছু অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ভক্তদের জীবনে অত্যন্ত শিক্ষণীয় বিষয়। বিশেষ করে প্রহ্লাদ মহারাজের কিছু শিক্ষা আমাদের ভিতরে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, সেটা আপনাদেরকে শোনা উচিত। কোথায় রাখলাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন দিয়ে শ্রবণ করবেন সবাই। এরপরে প্রহ্লাদ মহারাজ কি বলছেন আজ আমাদের এই ভগবত ভক্তি যাজনের উদ্দেশ্যে, সেটা নিয়ে একটু আলোচনা করব। 114। আর তারপরে আমি কয়েকটা, আমি জানি না এই ক্লাসটা আমি কিছু অত্যন্ত ইম্পর্টেন্ট, সেখানে প্রহ্লাদ মহারাজ শ্রীমদ্ ভাগবত 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বলছেন, 14 না, বেশ কয়েকটা শ্লোক পরপর প্রহ্লাদ মহারাজের বর্ণনা আছেন। সেখানে বলছেন একটা হলো 7ম স্কন্ধের 5ম অধ্যায় 30 নম্বর শ্লোক, আর 7ম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় 14 নম্বর শ্লোক। যে ব্যক্তি অত্যন্ত আসক্ত, সে বুঝতে পারেন তার কুটুম্ব ভরণ পোষণে সে তার জীবনের মূল্যবান সময়ের অপচয় করছে। আমরা 90% ব্যক্তি আমাদের জীবনের সময় ঘুমে নষ্ট করি। প্রহ্লাদ মহারাজ বলছে ঘুম তো বটেই, তারপরে কিসে নষ্ট করে? কুটুম্ব ভরণ পোষণে। সেও বুঝতে পারে না যে পরম সত্যকে উপলব্ধি করার অত্যন্ত অনুকূল এই মনুষ্য জীবন সে অনর্থক নষ্ট করছে। একমাত্র মনুষ্য জীবন হলো ভগবত ভক্তি করার জন্য, কুকুর বিড়াল শরীরের নয়। এটা সে বুঝাতলেও সে বুঝতে পারে না, সে বোঝার শক্তিও তার থাকে না। সে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সাবধানের সঙ্গে দেখে যে একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয়। মনুষ্য জীবন নষ্ট হচ্ছে সেটা সে দেখে না, কিন্তু অত্যন্ত সাবধান সহকারে কি দেখে? তার আয়ু নষ্ট হচ্ছে ওটাও দেখে না। সে দেখে
তৎপর থাকে, তার জীবনের ইনকামের পয়সা তো নষ্ট হচ্ছে না। সে অনর্থক নষ্ট বলছে, সেও বুঝতে পারে না যে পরম সত্যকে উপলব্ধি করার অত্যন্ত অনুকূলে এই মনুষ্য জীবন সে অনর্থক নষ্ট করছে, কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সাবধানের সঙ্গে দেখে যে তার একটি পয়সাও যেন অনর্থক নষ্ট না হয়। এইভাবে জড় বিশ্বাসত্ব ব্যক্তি নিরন্তর তৃপ্ত দুঃখ কষ্ট ভোগ করা সত্ত্বেও জড় অস্তিত্বের প্রতি, অর্থাৎ এই জড় জগতের প্রতি তার একটু বিতৃষ্ণা আসে না, বরং সেই জড় জগতের প্রতি সে অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়ে, আর সে তার জীবনের সবচেয়ে মূল্যবান যে সময় সেটা বুঝতে পারেন। এই জন্য প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশ্যপু প্রশ্ন করেছিলেন, আজ প্রহ্লাদ মহারাজ উত্তর দিচ্ছেন। প্রহ্লাদ উবাচ মতির না কৃষ্ণ পরতস্মতবা, অর্থাৎ যাদের মতির, ভগবান প্রহ্লাদ মহারাজ বলছে, অসংযত ইন্দ্রিয় বিশেষত্ব ব্যক্তিরা অন্ধকার নরকে প্রবেশ করে বারবার চর্বিত বস্তু চর্বণ করে, তাদের মতি কখনো অন্যের উপদেশ, নিজের প্রচেষ্টা অথবা উভয় সংযোগে কখনোই কৃষ্ণের দিকে ধাবিত হয় না। যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, সে বুঝতে পারবে না। এটা তার স্বীকৃতি দরকার হয়, কারণ তার অত্যন্ত বিশেষত্ব। যেমন কোনো পাত্রে কোনো কিছু রাখলে কি হয়, কোনো পাত্রে যদি কোনো কিছু রেখে দিই, তাহলে সেই পাত্র যদি ভরা থাকে জিনিসটা পড়ে যায়, যদি পাত্র খালি থাকে তাহলে তো রাখা যাবে। কিন্তু এই বিশেষত্ব, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মোহ মমতা দিয়ে এই মনুষ্য জীবনটা এমন ভরে রেখে দিয়েছে তার মন, এবং বিষয়ের আশা নাই ছাড়ে মন বিষয়তে সদা ধায়। ভগবত ভক্তিতে নয়। ঠিক যেমন নোংরা মাছি নোংরার দিকে ধাবিত হয়, মৌমাছি ফুলের দিকে ধাবিত হয়। নোংরা মাছি ধাবিত হয় নোংরা সংগ্রহ করার জন্য, মৌমাছি ধাবিত হয় মধু খায় না, ওরা সংগ্রহ করে, আর নোংরা মাছি খায়। দুটার ভিতরে পার্থক্য, একটা সংগ্রহ করে, একটা খায়। ঠিক সেই জন্য এখন আমি যে বিষয়ে বলবো, একটা গল্প বলবো, এরপরে সেটা মন দিয়ে শ্রবণ করবে। তার আগে এখানে বিশেষ করে এক বিশেষ সাবধানী, আমি আনমিউট হয়ে গেছি। হরে ভগবান, হরে কৃষ্ণ।